আমার শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, মহান আল্লাহ যে জান্নাত তোমাদেরকে দান করবেন শুধু নহর প্রবাহিত থাকবে তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতেরা, এই জান্নাতের নহর সমূহের মধ্যে থাকবে লম্বা লম্বা গার বিশিষ্ট পাখি। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মনে হয় এই পাখিগুলা দেখতে খুব সুন্দর হবে। এমনিতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর, এই পাখিগুলা শুধু দেখতে সুন্দর হবে তাই নয়, ওরে আবু বকর, এই পাখিগুলা খাইতে হবে সুস্বাদু। আরো জোরে। আমার শুধু তাই নয়, জান্নাতের ভিতরে আরাম আয়েশ করতে থাকবে, জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতে থাকবে, জান্নাতের ভিতরে আরাম করতে থাকবে। হঠাৎ করে তাকায়া দেখবে মাথার উপর দিয়া সুন্দর সুন্দর পাখি উড়ে যায়। জান্নাতি ব্যক্তি ওই পাখিগুলা দেখে আকাঙ্ক্ষা করবে, হায় রে, এত সুন্দর পাখি যদি খাইতে পারতাম। আল্লাহর নবী বলেন, জান্নাতি ব্যক্তি আকাঙ্ক্ষা পেশ করতে দেরি হবে, আর ওই পাখিগুলা বুনা হয়ে কাবাব হয়ে তার দস্তরখানার সামনে এসে হাজির হয়ে যাবে। আমার ভাইরা শুধু তাই নয়, জান্নাতি বুনা গোস্ত খাবে আর হাড় গোড়া দস্তরখানার মধ্যে রেখে দিবে, আর গোশগুলা খাবে, হাড় গোড়া দস্তরখানার মধ্যে রেখে দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই পাখিটা খাওয়া শেষ হবে, আবার ওই হাড্ডি থেকে হাড় গোলা থেকে পাখি হইয়া আবার উড়াল দিয়া তার গন্তব্য স্থানে পৌঁছে যাবে। نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أما فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد،
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি জবান কে দিয়েছেন আর হুজুরে কোন জবান কে দিয়েছেন যে আল্লাহ আপনি আমাকে জবান দিয়েছেন এই জবানটা ওনার হাবিবের নামে খরচ করতে কোনো আপত্তি আছে আর হুজুরে কোন যদি আপত্তি না থাকে সবাই মহব্বতে নবীজির উপর দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا وعلى آله وأصحابه بلغ العلا بكماله كشف الضجى بجماله حصلت جميع خصاله صلوا على النبي رحمة لقب ولا مراد غريبك برلعن ولا بلغ العلا كشف الضجى بجماله حصلت جميع صلوا একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনারা মনে কষ্ট না নেন সামনে আসেন খালি জায়গা পূর্ণ করেন মাহফিলটা সুন্দর হবে যদি কষ্ট মনে না নেন আর লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله এই কালিমার জন্য বেলাল নির্যাতিত মক্কা জান চলে যায় মান চলে যায় তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা इलाहा बता हमको
तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बुजुर्ग की नहीं हमको ज़रूरत गुलाम अपना बना हमको खुदाया ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফান্ডারগাঁও দক্ষিণ পাড় নতুন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি অবস্থিত সহবেত জাতির কান্ডারি উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম প্রাণপ্রিয় যুবক ভাইরা পর্দানিশিতা সম্মানিতা মা ও বোনেরা, আগামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকরিয়া আদায় করি যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই সে মালিকের দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আপনারা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? দেখি কে কে বেজার হাত তুলা দিন। যাই হোক জোশের সাথে হুশ থাকতে হবে, জোরে কোন কথা ঠিক কিনা? এই মাহফিল কি প্রতিদিন হবে? কি বলেন? তো আসলে ভূমিকার মধ্যে না গিয়ে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করে আশা করছি আল্লাহ যেন আমাকে ইখলাসের সহিত বলার, আমরা যারা শুনবো প্রত্যেকে যেন আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমার ভাই, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান আল্লাহ যেই বিষয়টা আল্লাহ তাআলা আলোচনা করেছেন, আমরা দুনিয়ার জীবনে যারা ঈমানদার আমরা প্রত্যেকে চাই কেমনে আল্লাহকে যদি একটাবার দেখতাম। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে কোন। আমার ভাই, মহান আল্লাহকে এই দুনিয়ার জীবনে দেখা যাবে না, মারা যাওয়ার পরে যদি জান্নাতে যেতে পারি ওই জান্নাতে গিয়ে আল্লাহকে দেখতে পাবো। পরকালে দল হবে দুইটা। কয়টা? কথা বলেন, দল কয়টা হবে? আল্লাহ কোরআনে বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মাইকের অবস্থা ভালো। যাই হোক, আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। আমার ভাই, জান্নাতে যাবে কারা? আল্লাহ বলেন যাদের ভিতরে দুইটা গুণ আছে। কয়টা? জোরে কোন না। যাদের ভিতরে দুইটা কোয়ালিটি আছে, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ذلك الفوز الكبير। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু,
নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনার পরে ওয়া আমিলা সলিহা, নেক আমল করে। আল্লাহ বলেন ঈমান আনার পরে যারা নেক আমল করে আমি আল্লাহ তাদের জন্য এমন জান্নাত রেখেছি যেই জান্নাতের তল দেশে থাকবে নহর সমূহ প্রবাহিত। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ওয়া শুনো তানা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, মহান আল্লাহ যে জান্নাত তোমাদেরকে দান করবেন শুধু নহর প্রবাহিত থাকবে তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতেরা, এই জান্নাতের নহর সমূহের মধ্যে থাকবে লম্বা লম্বা গাড় বিশিষ্ট পাখি। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মনে হয় এই পাখিগুলা দেখতে খুব সুন্দর হবে। এমনিতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর, এই পাখিগুলা শুধু দেখতে সুন্দর হবে তাই নয়, ওরে আবু বকর, এই পাখিগুলা খাইতে হবে সুস্বাদু। আরো জোরে। আমার শুধু তাই নয়, জান্নাতের ভিতরে আরাম আয়েশ করতে থাকবে, জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতে থাকবে, জান্নাতের ভিতরে আরাম করতে থাকবে। হঠাৎ করে তাকায়া দেখবে মাথার উপর দিয়া সুন্দর সুন্দর পাখি উড়ে যায়। জান্নাতি ব্যক্তি ওই পাখিগুলা দেখে আকাঙ্ক্ষা করবে, হায় রে, এত সুন্দর পাখি যদি খাইতে পারতাম। আল্লাহর নবী বলেন, জান্নাতি ব্যক্তি আকাঙ্ক্ষা পেশ করতে দেরি হবে, আর ওই পাখিগুলা বুনা হয়ে কাবাব হয়ে তার দস্তরখানার সামনে এসে হাজির হয়ে যাবে। আমার ভাইরা শুধু তাই নয়, জান্নাতি বুনা গোস্ত খাবে আর হাড় গোড়া দস্তরখানার মধ্যে রেখে দিবে, আর গোশগুলা খাবে, হাড় গোড়া দস্তরখানার মধ্যে রেখে দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই পাখিটা খাওয়া শেষ হবে, আবার ওই হাড্ডি থেকে হাড় গোলা থেকে পাখি হইয়া আবার উড়াল দিয়া তার গন্তব্য স্থানে পৌঁছে যাবে। আবার বারা, এই যে জান্নাতের নিয়ামত, এই নিয়ামত যদি পেতে হয় এক নম্বর শর্ত হলো ঈমান। জোরে কোন কি? ঈমান। জোরে কোন কি? ঈমানদার হতে হবে। আর ঈমান আনার পরে দুই নম্বর হলো নেক আমল করতে হবে। আবার বায়রা, ঈমান যদি না থাকে আর আপনি যদি পাহাড় সম পরিমাণ নেক আমল করেন আর ঈমান যদি না থাকে, এই নেক আমলের দাম মহান আল্লাহর কাছে না। আমার বায়রা তাকায় দেখেন, ঈমান আনার পরে যতই মেহনত করবেন, যত আমল করবেন, ততই আপনি আমার ঈমানের পাওয়ার বাড়তে থাকে। আমার ভাইরা, ঈমান ছাড়া যদি নেক আমল করেন, পাহাড় পরিমাণ নেক আমল করেন, এই নেক আমলের দাম কিন্তু আল্লাহর কাছে নাই, না আছে। তাকায়া দেখেন, এইখান থেকে যদি সৈন্য লেখতে লেখতে শ্রীপুর বাজারে যান, বলেন তো দেখি এই সৈন্যর কোনো দাম আসেনি? কথা বলেন না, আসেনি? কিন্তু আপনি সংখ্যা দিলেন
এক লেখলেন, এক লেখার পরে যখন ডান দিকে আর একটা শূন্য দিলেন, কত হলো? কথা কয় না? আর একটা শূন্য দিলেন, কত হলো? আর একটা শূন্য দিলেন, কত হলো? আমার প্রাণের বাইরা তাকায়া দেখেন, এক লেখার পরে আপনি যতই সংখ্যা বাড়াবেন ততই ইমানের, ততই সংখ্যার দাম বাড়তে থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ইমান হলো একটা সংখ্যার মতো। ইমান আনার পরে বলনা বলনি যতই না কামল করবে, যতই না কামল করবে, ইমানের পাওয়ার ততই বাড়তে থাকবে। কিন্তু আজকে আমাদের ইমানের পাওয়ার আসেনি। কথা কইনা দি, আমাদের ইমানের পাওয়ার আসেনি। আমাদের ইমানের পাওয়ার নাই। কারণ হলো আমাদের ইমান এমন ইমান, এক কাপ চা দিলে ইমান শেষ। কথা কয় না? ঠিক কিনা? জুড়ে কম। কিন্তু ভাইরা আমার তাকায়া দেখেন, নবীর শেষ যুগে বিদায় হজ্জের ভাষণে প্রায় 1,24,000 নবীর উম্মত ছিল, সাহাবায়ে কেরাম একবারে সংখ্যায় কম ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যদিও তারা একবারে সংখ্যা কম ছিল, কিন্তু সাহাবায়ে কেরামের ইমানের পাওয়ার বেশি ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বাড়া কিন্তু তাকায়া দেখেন, আজকে পৃথিবীতে প্রায় 250 কোটির উপরে মুসলমান আছে, ইমানদার আছে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এত অসংখ্য অগণিত মুসলমান, এমনকি যত খনি সম্পদ আছে সমস্ত সম্পদ আল্লাহ ইমানদারদেরকে দিয়েছেন। জোরে কোন কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল, সাহাবায়ে কেরামের এমন সময় গেছে, দিনের পর দিন চলে গেছে, তাদের চুলার মধ্যে আগুন জ্বলে না। সাহাবায়ে কেরাম সংখ্যা ছিল কম, এমন দুর্বল ছিল, ধন সম্পদও ছিল না, কিন্তু সাহাবায়ে কেরামের ইমান ছিল অনেক অনেক বাড়ি। ভাইরা আমার, কিন্তু মহান আল্লাহ বর্তমান পৃথিবীতে ইমানদারদের এত সম্পদ থাকার পরেও, ইমানদারদের এত সম্পত্তি থাকার পরেও, এত বেশি থাকার পরেও তাকায়া দেখেন প্রত্যেকটা রাষ্ট্রের দিকে ইমানদার মাইর খাইতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, প্রত্যেকটা রাষ্ট্রের দিকে তাকায়া দেখেন ইমানদার নির্যাতিত। জোরে কোন কথা ঠিক কিনা? এর কারণ হলো ইমানদারের সব ঠিক আছে, মগর ইমানের পাওয়ার নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামের ইমান এত পাওয়ার ছিল, ইমানের এত পাওয়ার ছিল, যদিও সাহাবায়ে কেরাম সংখ্যা কম ছিল, তাদের ইমান এত পাওয়ার ছিল। তাকায়া দেখেন সাহাবায়ে কেরামের ইমান কত পাওয়ার ছিল। ভাইরা আমার, একজন সাহাবী 1000 মানুষের মোকাবেলাও করতে পারত। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, তাকায়া দেখেন সাহাবায়ে কেরামের ইমান এত মজবুত ছিল, কেমন পাওয়ার ছিল। একটা উদাহরণ দেই, এই উদাহরণের মাধ্যমে বুঝতে পারবেন সাহাবায়ে কেরামের ইমান যে কি রকম মজবুত ছিল। সাহাবায়ে কেরাম যদিও তাদের ধন সম্পদ কম ছিল, কিন্তু তাদের ইমানের পাওয়ার ছিল বেশি। আজকে আমাদের ধন সম্পদের অভাব নাই, মুসলমানের অভাব নাই, কিন্তু ইমানের পাওয়ার নাই, যার কারণে চতুর্দিকে মুসলমানরা মাইর খাইতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বাবা তাকায়া দেখেন সাহাবায়ে কেরামের ইমান এত মজবুত ছিল। আল্লাহু আকবার। খাইবারের যুদ্ধে তাকায়া দেখেন, একদিন নয়, 2 দিন নয়, প্রায় 20 দিন যুদ্ধ চলতেছিল। খাইবারের যুদ্ধে কাহারও জয় পরাজয় হয় না, মুসলমানরাও পরাজয় বরণ করে না, কাফিররাও পরাজয় বরণ করে না, মুসলমানরাও ভাগে না, কাফিররাও ভাগে না। প্রায় 20 দিন খাইবারের যুদ্ধ চলতেছিল। এই পাতার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা দেওয়া হবে। ও সাহাবায়ে কেরাম, যে ব্যক্তিটাকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসেন।
আমার ভাইরা বলেন তো দেখি, যে ব্যক্তিটাকে আল্লাহ তার রাসূল ভালোবাসেন ওই ব্যক্তির দাম কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা দেওয়া হবে, ও সাহাবায়ে কেরাম, যে ব্যক্তিটাকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসেন। সাহাবায়ে কেরামের ভিতরে এই আকাঙ্ক্ষা, না জানি ওই ব্যক্তিরা কে হতে পারে। প্রত্যেক সাহাবায়ে কেরামের ইচ্ছা হলো ওই ব্যক্তি যদি আমি হতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আমার ভাইয়া, আল্লাহর নবী বিশ্ব নবীর একটা অভ্যাস ছিল, নবীজি ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামের সামনে রুক করে বসতেন। রুক বুঝেননি? মানে মুখ সামনে দিয়ে বসতেন। যার কারণে আপনাদের ইমাম সাহেব বসে কি বসে না? কথা কই না দি, ফজরের নামাজের পরে ইমাম সাহেব বসে না আপনাদের সামনে? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অভ্যাস ছিল, নবীজি প্রতিদিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামের সামনে রুক করে বসতেন। এমন কি সাহাবায়ে কেরামকে বলতেন, তোমরা আমার কাছে আসো, আমার কাছে আসো। শুধু তাই নয়, নবীজি সাহাবায়ে কেরামকে তালিম দিতেন। সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে দিন শিখতেন, তালিম শুনতেন। ভাইরা আমার, ওই দিন দেখা গেল আল্লাহর নবী ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামের সামনে রুক করে বসছেন, কিন্তু নবীজি সাহাবায়ে কেরামকে কাছে আসার জন্য বলেন নাই। সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির কাছে আসতেছেন, নবীজির সামনে আসতেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামের মনের মধ্যে আকাঙ্ক্ষা, হায়রে কে ওই ব্যক্তি যাকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসেন, আর নবীজি যাকে ইসলামের ঝান্ডা যার হাতে দেবেন। প্রত্যেক সাহাবায়ে কেরামের ইচ্ছা হলো ওই ব্যক্তি যদি আমি হতাম রে, আমার জীবন বড় ধন্য হয়ে যাইত। ভাইরা আমার, এই আকাঙ্ক্ষা নিয়ে সমস্ত সাহাবায়ে কেরাম নবীর সামনে এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি তাকায়া দেখে নবীজি যাকে চাইতেছেন তাকে তো এখানের মধ্যে দেখা যাইতেছে না। আর জোরে কন্যা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমি যাকে চাইতেছিলাম তাকে তো এখানে দেখা যাইতেছে না। ও সাহাবায়ে কেরাম, আমার আলী কই রে? আমার আলী কোথায়? সাহাবায়ে কেরাম, আমার আলী কোথায়? অন্য সাহাবায়ে কেরাম নবীর কাছে সংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার আলী তো অসুস্থ অবস্থায়। এমনিতে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবায়ে কেরাম, আলীকে নিয়ে আসো, আলীকে নিয়ে আসো। আলী যখন আসলো, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলী রে, তুমি কোথায়? আমি তোমাকে খুঁজতেছিলাম। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চোখ উঠেছে গো নবীজি, যার কারণে আমি সবার পিছনে ছিলাম। ও গো নবীজি, আমার চোখ উঠে গেছে, আমার চোখ উঠার কারণে সবার পিছনে ছিলাম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলী রে, আয় আয়, তুই আমার কাছে আয় রে আলী। ভাইরা আমার, যে মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে আসলেন, আসার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজির তুতু থেকে একটু তুতু নিয়ে আলীর চোখে লাগায়া দিলেন। নবীজির তুতু মুবারক লাগাইতে দেরি হয়েছে, আলীর চোখ মুহূর্তের ভিতরে ভালো হতে দেরি নাই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের তুতুর মধ্যে এত মেডিসিন ছিল, এমন মেডিসিন ছিল, এই মেডিসিন আজ পর্যন্ত দুনিয়ার কোনো বৈজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা?
আর জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, নবীজির তুতুর মধ্যে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন, এমন মেডিসিন আজ পর্যন্ত কোনো ডাক্তার আবিষ্কার করতে পারে নাই, কোনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। ভাইরা আমার, নবীজির তুতুর মধ্যে কেমন মেডিসিন ছিল তাকায়া দেখেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, এক ইহুদি কাটা হাত আঙ্গুলে ধরে ধরে নবীর কাছে আয়েশা বলে, ওগো মুহাম্মদ, তুমি নাকি সত্য নবী? ও মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, নেও কাটা হাতটা দিলাম, এই কাটা হাতটা তুমি জোড়া লাগায়া দেও। ভাইরা আমার, আল্লাহর নবী ইহুদির কাটা হাতটা নিলেন আর জোড়া বরাবর লাগায়া দিলেন। আর নবীজির থুতু দেখে একটু থুতু নিয়ে ওই জোড়ার মধ্যে লাগায়া দিলেন। নবীজির থুতু লাগাইতে দেরি হয়েছে, ওই ইহুদির কাটা হাত জোড়া লাগতে দেরি হয় নাই। আরো জোড়া কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইভাবে যদি বলতে যাই নবীজির তুতুর মুজেজা, সময় শেষ হয়ে যাবে, বলার সময় থাকবে না, সময় শেষ হয়ে যাবে, বলা কিন্তু শেষ হবে না। রাখলাম এইখানে। ভাইরা আমার, এখন আসেন, মনো আসেনি, আলীর চোখও লাগাইয়া দিলেন, আলীর চোখ ভালো হয়ে গেছে। স্মরণ আসেনি আপনাদের? আরো জোরে কোন স্মরণ আসেনি? আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আলীকে বললেন, আলী রে, যাও যুদ্ধের ময়দানে চলে যাও। ওরে আলী, আমার বিশ্বাস মহান আল্লাহ তোমার মাধ্যমে খাইবারের যুদ্ধ আল্লাহ বিজয় দান করবেন। ও আলী, যাও যুদ্ধের ময়দানে চলে যাও। আলী রে, তোমার হাতে ইসলামের জান্ডা দিলাম, যাও, তোমার মাধ্যমে মহান আল্লাহ ইসলামের বিজয় দান করবে, খাইবারের যুদ্ধের বিজয় তোমার মাধ্যমে আল্লাহ দান করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারি আর ডান নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে চলে গেল, এমন এক কাফির আলীর সামনে পড়েছে, যে কাফির সে একলা 1000 মানুষের মোকাবেলা করতে পারে। চিন্তা করছেন, বেড়াটা কম না, বড় না ছোট? হ্যাঁ, একজন মানুষ যদি 1000 মানুষের মোকাবেলা করতে পারে, সে কত বড় লাঠিয়াল। জোরে কোন কথা ঠিক না? আমার ভাইয়েরা, ওই কাফির বলো, আলী শোনো, তোমার আব্বার সঙ্গে আমার গভীর সম্পর্ক ছিল, এই সুবিধাতে তুমি আমার ভাতিজা। শোনো আলী, ওকালে জীবনটা নষ্ট করিও না, তুমি তো জানো যে আমি একলা 1000 মানুষের মোকাবেলা করতে পারি। ও আলী, তুমি আমার কাছ থেকে, সামন থেকে সরে যাও। আলী বলেন, শোনো, আমি তো সরে যাওয়ার জন্য আসি নাই, আমি এসেছি বিজয় নেওয়ার জন্য। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাই, ও যখন আল্লাহু আকবার বলে ছেদ দিয়েছে, ওই কাফিরের দুই ডালটা দুই খণ্ডিত হয়ে, এমনকি মাথা দুই খণ্ডিত হয়ে আলীর তরবারি গিয়া জমিনের মধ্যে লেগেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। পাওয়ার আছে ইমানের। হ্যাঁ, যে 1000 মানুষের মোকাবেলা করতে পারে একজন, সে শেষ। সে কি ভাই? শেষ। কিন্তু যুদ্ধ শেষ নি, কথা কই না দি, যুদ্ধ শেষ নি, যুদ্ধ তো শেষ নাই, যুদ্ধ চলতেছে। এখন আলী রাদিয়াল্লাহু আনহু, ওনার তো ডাল নাই, ডাল তো কাফিরে কেটে ফেলেছে, কথা ঠিক না ঠিক? আমার ভাই, আলী রাদিয়াল্লাহু আনহু ডাল নাই, এখন কি দিয়া যুদ্ধ করবেন? উনি তাকায়া দেখেন, খামুস দুর্গ একটা গেট আছে, একটা গেট দেখা যায়। আলী রাদিয়াল্লাহু আনহু এই গেটকে বাম হাতে টান দিয়ে তুললেন, তুলে নড়ায়া সরায়া যুদ্ধ করে বিজয় নিয়ে নবীর কাছে গিয়ে হাজির হলেন। যখন নবীর কাছে হাজির হয়েছে, নবীজি মুস্কি মুস্কি হাসে আর কয়, ও আলী, শুনলাম তোমার নাকি ডাল নাই। ডাল ছিল না, মুস্কি মুস্কি হাসে। আর নবীজি বলেন, আলী, শুনলাম তোমার নাকি ডাল ছিল না। আলী, ইয়া রাসূলুল্লাহ, ডাল ছিল না। আলী, তুমি কেমনে যুদ্ধ করছো? ও ইয়া রাসূলুল্লাহ, ওই যে খামুস দুর্গের যে গেটটা ছিল, এটা টান মারে এনে নারায়া সারায়া ডাল হিসাবে ব্যবহার করে আমি যুদ্ধ করে আসছি। আমার ভাই, গেটটার ওজন কত মন? সুবহানাল্লাহ জোরে বলতে পারবেন নি? সুবহানাল্লাহ বলতে পারবেন নি জোরে? গেটটার ওজন কত মন বলবো? বুখারীর শরহের মধ্যে লেখছেন যে গেটটার ওজন হলো 80 মন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। 80 মন গেট, 80 মন গেট ডাল হিসাবে ব্যবহার করছেন। চিন্তা করছেন পারবেন না আপনারা?
80 মন কেন 8 মন পারবেন না 10 কেজি পারবে এটা ছিল ইমানের পাওয়ার এটা কি পায়রা আমার আল্লাহর নবী বলতে শুনো করলেন আলী তুমি যে গেটটা তুমি নারায়া সারায়া যুদ্ধ করছো আলী রে এই গেটটা আমার সামনে তুলে দেখাও নবী কো আলী এটা তো তোরা দোসাই আলী যা ধরলেন না উঠে না তো দুই হাতে ধরলেন উঠে না এমন কি এমন জুড়ে ঠান দিয়েছেন ওনার প্রত্যেকটা শরীরের পশমে পশমে গাম বাহির হইতেছে কিন্তু গেট তো আর উঠে না 80 মন গেট হমনি দেখেন নবীজিকে বলেন আলী তুমি জানো না তুমি যখন ইমানের তেজিয়ান হয়ে আলী রে তুমি যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ইমানের তেজিয়ান হয়ে যখন তুমি জোরে যখন টান দিয়েছিলে আলী রে তুমি জানো না তোমার হাতে নিচে মহান আল্লাহর কুদরতি হাত ছিল আর জোরে কন্না সুবহানাল্লাহ আমার ভাইরা যে আলী ইমানের তেজিয়ান হয়ে উনি 80 মন গেট আঙ্গাইতে পারতেন ওয়াসতে পারছেন আমার ভাইরা এটা শুধু আল্লাহ এর আলীর কোনো না এটা হলো আল্লাহর কুদরতি সাহায্য জোরে কোন কথা ঠিক না এই আল্লাহ এখন আসেনি না নাই আমার ভাইরা আমার আজও বিশ্বাস এখন যদি মুসলমানরা নারায়ে তাকবীর দিয়ে মাঠের ময়দানে নামে বাতিল পালাতে বাধ্য হবে জোরে কোন কথা ঠিক কিনা আর জোরে কোরআন ঠিক কিনা কিন্তু আজকে আমাদের ঈমান কি দুর্বল ঈমান কি ভাই দুর্বল দেখছেন সাহাবায়ে কেরামের ঈমান কি রকম ছিল আল্লাহু আকবার এজন্য আমাদের ঈমানকে পাকাপোক্ত করতে হবে ঈমান পাকাপোক্ত হবে কেমনে নেক আমল করলে তো আমার ভাই যে কথা বলতেছিলাম আমার মেল আলোচনা যাই আলোচনাটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন আল্লাহ বলেন এক নম্বর হলো ঈমান আনার পরে যারা নেক আমল করবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব এখন আছেন ভাই জান্নাতের ভিতরে যত নিয়ামত আছে সব চাইতে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার আল্লাহর কি ভাই জোরে কোন না এখন আসেন আমরা আলোচনার মেন পয়েন্ট যেটা জান্নাতের ভিতরে যত নিয়ামত আছে সব চাইতে শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ দিদার মানে আল্লাহকে দেখা আমরা চাই না কে বলেন আমরা প্রত্যেকে চাই তো আল্লাহকে দেখতাম চাই কাজ করতে হবে কি হবে না আল্লাহ আমার তেলাওয়াত কি তো আয়াত আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা আমার আল্লাহ বলেন আল-লিকাউ এর অর্থ হলো মুলাকাত করা সাক্ষাৎ করা আমার আল্লাহ বলেন যে ব্যক্তি তার রবের সঙ্গে সাক্ষাৎ করতে চায় আমার আল্লাহকে দেখতে চাই আল্লাহ বলেন দুইটা কাজ এক নম্বর হলো নেক আমল করা দুই নম্বর হলো শিরক গুনাহ ছেড়ে দেওয়া আল্লাহর জাতের সঙ্গে আল্লাহর সিফাতের সঙ্গে আল্লাহর ইবাদতের সঙ্গে শিরক গুনাহ না করা আমার বাবা যে ব্যক্তি নেক আমল করবে আর শিরক গুনাহ করবে না আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে জান্নাতের ভিতরে দেখা করব আর যখন আল্লাহকে দেখতে হলে ও আমার ফান্ডার গাঁয়ের ভাইরা আল্লাহকে দেখতে হলে এক নম্বর কাজ হলো নেক আমল জোরে কোন কি নেক আমল করতে হবে দুই নম্বর হলো শিরক গুনাহ ছাড়তে হবে শিরক গুনাহ করা যাবে না আমার ভাইরা এই আয়াতের ভিতরে মহান আল্লাহ মান শব্দ উল্লেখ করেছেন মান এমন একটা শব্দ যেটা নির্দিষ্ট কোন
কোনো ব্যক্তি বুঝায় না যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে টাইটেল পাস হতে হবে। মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলে মৌলানা হতে হবে না, টাইটেল পাস করা লাগবে না, মুফতি হতে লাগবে না, মুহাদ্দিস হওয়া লাগবে না। আল্লাহ বলেন ইমানদার যে নেক আমল করবে আর শিরক গুনাহ করবে না। ইমানদার হও তুমি কৃষক, ইমানদার হও তুমি মূর্খ, এতে কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যদি ঈমান আনার পরে নেক আমল করো আর শিরক গুনাহ করো না, আমার আল্লাহ জান্নাত দিয়ে জান্নাতের ভিতরে আল্লাহ দেখা করবেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দুনিয়ার জীবনে নেক আমল করতে হবে, ঈমান আনার পরে নেক আমল করতে হবে। যতই নেক আমল করবেন ততই আপনি আমার ঈমানের পাওয়ার বাড়তে থাকবে। জোরে কোন কথা ঠিক না? আমার ভাইরা, এক নম্বর হলো নেক আমল। আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলাম লেখছেন, আল্লাহর যত প্রকার ইবাদত আছে তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। আমার ভাইরা, নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। আল্লাহকেও দেখতে চান, আল্লাহকে যদি পেতে চান, নামাজ ছাড়তে হবে না পড়তে হবে? আর জোরে কোন নামাজ ছাড়তে হবে না পড়তে হবে? আমার ভাইরা, নামাজ কিন্তু পড়তে হবে। নামাজ ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব হবে না। কারণ নামাজি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, ওই নামাজি আর আমার আল্লাহর সাথে কথাবার্তা শুরু হয়ে যায়। ও ভাইরা আমার, ও ভান্ডার গাঁয়ের ভাইরা, আল্লাহর সঙ্গে কথা বলবেন কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। জোরে কোন কিসের মাধ্যমে? আরো জোরে কোন না কিসের মাধ্যমে? বন্ধ যখন নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মহান আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমি আল্লাহর প্রশংসা করতেছে। ও আমার বাবা, তুমি আমি যখন আমাদের ভিতরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মহান আল্লাহ খুশি হইয়া তোমার আমার ডাকে সাড়া দিয়ে আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমি আল্লাহর প্রশংসা করতেছে। ও আমার ভাইরা, এই দিকে আলোচনা করার সময় নাই, তাকায় দেখেন নেক আমল করতে হবে না ছাড়তে হবে? আরো যখন করতে হবে না ছাড়তে হবে? নেক আমল করতে হবে আর গুনার কাজ ছাড়তে হবে। জোরে কোন কথা ঠিক না? আমার ভাইরা, এক নম্বর হলো নেক আমল করা। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে ব্যক্তি তার রবের ইবাদতের সঙ্গে, আল্লাহর জাতের সঙ্গে, আল্লাহর সিফাতের সঙ্গে অংশীদার সাব্যস্ত করবে না আর নেক আমল করবে, আমার আল্লাহ জান্নাত দিয়ে জান্নাতের ভিতরে তাদের সাথে দেখা দিবে। ও আমার ভাইরা, শিরক গুনাহ ছাড়তে হবে। আমার ভাইরা, শিরক গুনাহ কি গুনাহ আমরা তো বুঝি না। আল্লাহ ছাড়া অন্য কাহারও কাছে চাওয়ার নাম হলো শিরক। আমাদের সমাজে তাকায়া দেখবেন অনেক মানুষ আছে, অনেকের শুধু ছেলে হয়, আসেনি না নাই? অনেকের আছে শুধু মেয়ে হয়, আসেনি না নাই? আরো জোরে কোন আসেনি না নাই? অনেক মহিলার শুধু ছেলে হয়ে মেয়ে হয়, আবার কাহারও ছেলে হয়ে মেয়ে হয়, আবার শুধু কাহারও ছেলে হয়, আবার শুধু কাহারও মেয়ে হয়। আবার দেখা যায় অনেক মহিলার কোনোটাই হয় না। এটা কে করেন? এখন না কে করেন? কুরআনও আসেনি, কুরআনও আসেনি ইয়াগাবু লিমান ইয়াশাউ ইনাফান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। এই আয়াতের ভিতরে মহান আল্লাহ বলেন আমি আল্লাহ কাউকে ছেলে সন্তান দেই, আবার কাউকে মেয়ে সন্তান দেই, আবার কাউকে ছেলেও দেই মেয়েও দেই। আমি আল্লাহ আবার কাউকে ছেলেও দেই না মেয়েও দেই না। এটা কে করেন? আরো জোরে কোন কে করেন? মহিলার কোনো দোষ আসেনি,
আর জোরে কন্যা দোষ আসেনি। কিন্তু আজকে আমাদের সমাজে এমনও স্বামী আছে জালিম মার্কা স্বামী, যদি মহিলার করতে মেয়ে হয় এই মহিলাকে ওই স্বামী নির্যাতন করে, এমন জালিম স্বামী আমাদের সমাজে আসেনি না নাই? আর জোরে কোন আসেনি না নাই? ও আমার ভাইরা তোমরা শুনে রেখো, যে সমস্ত ভাইরা মহিলার করতে মেয়ে হওয়ার কারণে, শুধু মেয়ে হওয়ার কারণে নির্যাতন করো, কালকে কিয়ামতের কঠিন ময়দানে জালিমের খাতারও তোমাকে দাঁড়াতে হবে। আমার ভাইরা এমন মহিলা আছে মেয়ে হয় 4জন 5জন মেয়ে হয়, দেখা যায় স্বামী নির্যাতন করে, আবার দেখা যায় মহিলারা আমাদের কাছে অভিযোগ করে, হুজুর কেন গো আমার খালি মেয়ে হয় স্বামী নির্যাতন করে। আমার ভাইরা 3টা মেয়ে হয়েছে বা 4টা মেয়ে হয়েছে, 5 নম্বরে মহিলা হলো গর্ভ অবস্থায়, মহিলা অনেক টেনশনের মধ্যে পড়ে গেছে। স্বামী বলে যদি 4 নম্বরে মেয়ে হয় তোমাকে তোমার বাবার বাড়িতে ফাটাইয়া দেব, তোমাকে রাখবো না। এমন পুরুষ আমাদের সমাজে আসেনি না নাই? আরো জোরে কোন আসেনি না নাই? আমার ভাইরা মহিলা পড়েছে বিপদে, 4 নম্বরে তার পেটের মধ্যে কি আছে মহিলা কিন্তু জানে না, ছেলে হবে না মেয়ে হবে। যদি মেয়ে হয় স্বামী তো মহিলাকে রাখবে না, বাবার বাড়িতে পাঠাইয়া দেবে। মহিলা এমন বিপদের মধ্যে পড়েছে, এখন মহিলা দৌড়ে যায় শাহজালালের মাজারও। কই যায়? কথা হয় না দি? শাহজালালের মাজারও যায় মহিলা। শাহজালাল সাহেবের মাজারে গিয়া কয়, বাবা গো ও শাহজালাল বাবা, 4টা মেয়ে সন্তান হলো, জানি না 5 নম্বরে পেটে কি আছে। ও বাবা শাহজালাল 5 নম্বরে একটা ছেলে দিয়ে দিও। নাউজুবিল্লাহ। আরো জোরে কোন। আমার শুধু শাহজালালের দরবারে নয়, বিভিন্ন মাজারে গিয়া চাই এমন মহিলা আমাদের সমাজে আসেনি না নাই? ও ভাই ছেলে দেওয়ার মালিককে জোরে কন্যাকে, মেয়ে দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, না কোনো পীর বাবা পারবে? জোরে কোন পীরের ক্ষমতা আসেনি। আমার ভাইরা ইব্রাহিম পয়গম্বর যখন সন্তান হয় না, বয়স হয়ে গেছে অনেক, আমার ভাইরা ইব্রাহিম পয়গম্বর কার কাছে সন্তান চাইছেন? জোরে কোন না, রব্বি হাবলি মিনাস সালিহিন فبشرناه بغلام حليم। ইব্রাহিম পয়গম্বরের সন্তান হয় না, আল্লাহর কাছে চেয়েছেন, প্রভু গো রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। ও আমার ভাইরা আজকে আমরা কয়জন নেককার সন্তান চাইনি? আমরা জোরে কোন না চাইনি? বিবাহ করে কিন্তু নেককার সন্তান চাইতে রাজি না, আমরা নেককার সন্তান চাই না, যার কারণে আমার সন্তানরাও নেককার হয় না। জোরে কোন কথা ঠিক না? আরো জোরে কোন কথা ঠিক না? আল্লাহ বলেছেন আল্লাহর কাছে চাওয়ার জন্য, কিন্তু আমরা আল্লাহর কাছে না চাইয়া চাই বাবার কাছে। জোরে কোন কথা ঠিক না? ও আমার বাবা, আল্লাহ ছাড়া বাবার কাছে চাওয়া এটাই হলো শিরিক। জোরে কোন কথা ঠিক না? আমার আল্লাহ বলেন যেই ব্যক্তি নেক আমল করবে আর শিরিক গুনাহ করবে না, আমার মহান আল্লাহ জান্নাত দিয়ে জান্নাতের ভিতরে দেখা করবেন। আমার ভাইরা কেমনে দেখা করবেন সংক্ষেপে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা রে আমি আল্লাহ যে কোরআনে বলেছিলাম তোমাদের যে নিয়ামতের কথা, ও জান্নাতীরা জান্নাতে এসে এই নিয়ামতগুলা তোমরা পাইছো কিনা? জান্নাতীরা বলবেন, প্রভু গো তুমি কোরআনে যা বলেছিলে গো প্রভু, তার চাইতে জান্নাতে এসে 97 গুণ বেশি পেয়েছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনিতে জান্নাতীরা যখন এই কথা বলবে, আমার মহান আল্লাহ বলবেন, জান্নাতীরা রে তোমাদেরকে আর কোনো চাওয়া পাওয়ার আসেনি। ও জান্নাতীরা বলো। ভাইরা আমার সংক্ষেপ বলতে সংক্ষেপে সময় নাই, হুজুর আয়েশা বলছেন, আল্লাহ বলেন জান্নাতীরা রে তোমাদেরকে আর কোনো চাওয়া পাওয়ার আসেনি। আল্লাহ আমাদের বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন জান্নাতের মধ্যে 3টা স্তর হবে, কেউ হবে ফার্স্ট ক্লাস, কেউ
হবে মধ্যম, কেউ হবে নিম্ন স্তরের জান্নাতি। নিম্ন স্তরের জান্নাতি না, তখন উলামায়ে কেরামের কাছে যাবে, ও উলামায়ে কেরাম, তোমরা আজকে আপনারা কোরআন হাদিসের আলেম, আজকের আল্লাহর কথার জবাব আপনারা দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলিমরা দৌড় কোন পর্যন্ত? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আসেনি না নাই? আরো আছে কিনা নাই? আসলে কি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না জান্নাত পর্যন্ত? জোরে কোন? আমার ভাই সময় নাই, অনেক ব্যাখ্যা আছে। আমার ভাই তুই কথা বলতেছিলাম, সাধারণ জান্নাতে যাবে উলামায়ে কেরামের কাছে, ও উলামায়ে কেরাম, আজকে আল্লাহর কথার জবাব আপনারা দেন। জোরে কোন সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের দৌড় জান্নাত আসেনি? আসেনি না? খালি মসজিদ। আচ্ছা, মসজিদ ভালো জায়গা না খারাপ জায়গা? কথা কয়টা দিই। আর নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার, আর মসজিদ হলো ভালো জায়গা। এখন বলেন, যারা বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তারার কথা তো আমরা থাকি বালা জায়গার মধ্যে। জোরে এখন কথা ঠিক কিনা? আমার ভাই সংক্ষেপ শেষ কথা হলো, তাকায়া দেখেন উলামায়ে কেরামের কাছে, ও উলামায়ে কেরাম, আপনারা আল্লাহর কথার জবাব দেন। উলামায়ে কেরাম বলবেন, প্রভু তুমি না বলেছিলে জান্নাতের ভিতরে তো নিয়ামত আছে? প্রভু গো, সব চাইতে বড় নিয়ামত হলো আপনার দিদার। আল্লাহ, জান্নাতের ভিতরে যত নিয়ামত পাইলাম, কিন্তু আপনাকে তো দেখলাম না। ও প্রভু, আপনার দিদার তো বাকি রয়েছে। এমনিতে আমার মহান আল্লাহ জান্নাতীদের সামনে পর্দা খুলে আসসালামু আলাইকুম ইয়া ইবাদি বলে জান্নাতীদের সাথে আল্লাহ দেখা করবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহকে দেখতে পারবেন যে হুজুর আল্লাহ কি রকম, আল্লাহ কি রকম এটা বলতে, কারণ সবকিছু ওয়াজ কইরা বোঝানি সম্ভব না। কিছু কিছু আছে প্র্যাকটিক্যালি বুঝতে হয়। কথা ঠিক কিনা? আমার ভাই মনে করে কাঁচামরিচ, একজন বললো ভাই কাঁচামরিচ জাল। এখন জিজ্ঞাসা করে ভাই জালটা কি রকম, জীবনে কইতে পারবেন না। কথা বলেন না, জাল কি রকম জীবনে বলতে পারবেন না। কিন্তু জাল কি রকম বুঝতে হয়, তাকে একটা কাঁচামরিচ দিবেন আর বলেন ভাই আপনি সাবান, যখন কাঁচামরিচ সাবাইবো আর জাল লাগবো, ওই বাবা রে বাবা, হোয়াট ইজ দিস কাঁচামরিচ? কথা ঠিক কিনা? তাহলে জাল যে জিনিসটা, এটা ওয়াজ করে বোঝানো সম্ভব নেই। আল্লাহ যে কি রকম, এটা ওয়াজ করে বোঝানো সম্ভব না। জান্নাতে দেখতে পারবেন অনেক